আজ আমার চাকরিটা চলে গেছে দোস্ত, মনটা খুব খারাপ। কি কথা করছো রে? তোর চাকরি চলে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো সকাল থেকে রাত পর্যন্ত খালি গাদার খাটনি খাটিস রে। তোকে আবার চাকরি থেকে বাদ দিল কৃষক? তা তো সঠিক জানি না দোস্ত, কোনো কথা নাই বার্তা নাই, বিনা নোটিশে আমাকে আউট করে দিছে। তোকের কোম্পানির কি আছে আমি ভালো করে কই শোনে। এটা পিঁপড়া বুঝছো, এটা কোম্পানির চাকরি করে, সারা দিন কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত, কোনো প্রকার বিশ্রাম নেয় না। দুপুরে যে খাবি, এই খাওয়ার মনে করে 5 মিনিট, তারপর আবার কাম শুরু করে দেয়। এক কথায় ওই কাম ছাড়া কোনো কিছু বোঝে না। আর ইনকা কামের জন্যই কোম্পানি সেই লাভবান হয়ে যায়, প্রচুর সেল এনে দেয় এই পিঁপড়া। এই কোম্পানির সিও হচ্ছে আবার একটা বাঘ। কোম্পানির এত উন্নতি দেখে এই বাঘ এখন চিন্তা করছে এই পিঁপড়া এত কাম করে লিজে লিজে, তাহলে এর যদি আমি একটা বস নিয়োগ দেই তাহলে আরো কাম করবি। বস খালি টাকাটা দিবি, আরো কাম করবি, আর আমার কোম্পানির আরো উন্নতি হবে। যেই চিন্তা সেই কাম। একটা তেলা পোকা করলো কি, এই পিঁপড়ার বস বানালো। এই তেলা পোকা কয়া দিল এই পিঁপড়া কেঙ্কা করে কি কাজ করবি, কোনটি যাবি, কখন যাবি, এরা সবকিছু নির্দেশনা দেওয়ার জন্য সব কয়া দিল। এই তেলা পোকার আবার ভালো অভিজ্ঞতা আছে দেখে পিঁপড়া কখন কি করিচ্ছে, কোন জায়গায় কি কাম করিচ্ছে, এগুলো সব রিপোর্ট আবার বাঘের কাছে ঠিক মতো পেশ করে। করতে করতে এই তেলা পোকা চিন্তা করছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। অ্যাসিস্ট্যান্টের জন্য এই বাঘের কাছে আবার দরখাস্ত করলো যে স্যার আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, আমার কাজের তো খুব চাপ, আমাকে একটা অ্যাসিস্ট্যান্ট দেন। সে অ্যাসিস্ট্যান্ট আবার সুন্দর কাম শুরু করে দিল। সেটা ভালো ভালো রিপোর্ট আবার বাঘের কাছে পেশ করে। বাঘ তো পায়া মহা খুশি। বোর্ড মিটিং এই বাঘ আবার এই রিপোর্ট গুলা সুন্দরভাবে প্রেজেন্টেশন করলো। কয়দিন পর বাঘ আবার চিন্তা করছে আমার একটা কম্পিউটার দরকার। একটা কম্পিউটার তো হয় না, 10-12টা কম্পিউটার নিয়ে একটা আইটি সেকশন শুরু করলো। এই আইটি সেকশনে হেড আবার দিল ম্যাসিক। ম্যাসি আবার এই আইটি সেকশন দেখাশোনা শুরু করলো, কি কি প্রিন্ট করা লাগবে, কি রিপোর্ট তৈরি করা লাগবে, সবকিছু ম্যাসি দেখাশোনা করে। এদিকে পিঁপড়া তো মাঠ কর্মী, বাইরে বাইরে কাজ করে। আগে কোনো বস আসলো না, কিছু আসলো না, সারাদিন কাজ করেছিল আর একবার ডাইরেক্ট রিপোর্ট জমা দিচ্ছিল বাঘের কাছে। আর এখন হচ্ছে কি, 4 দিন কাম করে, 3 দিন মিটিং, 2 দিন সারাদিন পেপার রেডি করা লাগে। এই করতে করতে ওর কামের কাম সারা, কাম তো ঠিক মতো করাই পারিচ্ছে না। লাস্টে চরম বিরক্ত হয়ে গেল পিঁপড়া। কিছুদিন পর বাঘ চিন্তা করলো পিঁপড়া যে সেক্টরে কাজ করে এই সেক্টরটা আলাদা করে দিবি, অর্থাৎ মার্কেটিং সেক্টরটা আলাদা করে দিবি। আলাদা করে দিয়ে সেই মার্কেটিং এর হেড বানালো হচ্ছে ভাল্লুক। সেই ভাল্লুক আবার ডিপার্টমেন্ট আলাদা করে তার একটা আলাদা অফিস, আলাদা এসি, আলাদা চাকর বাকর পিয়ন নিয়ে ওই অফিস শুরু করে দিল। কিছুদিন পরে ভাল্লুক করলো কি, ওরা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিল। সেই নিয়োগকৃত অ্যাসিস্ট্যান্ট আবার এই ভাল্লুক আগের যে কোম্পানির চাকরি করেছিল সে থেকে ওই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়ে আসে চাকরি দিল। এদিকে পিঁপড়া আগে খুব আনন্দে কাজ করেছিল, মহা আনন্দে। এখন তো কাম করারই পারে না, সারাদিন রিপোর্ট আর লেখালেখির চিন্তায় ওর দিনই পার হয়ে যায়। এদিকে আবার পিঁপড়া যে কাম করা পারছে না সেটা আবার বাঘের কাছে রিপোর্ট চলে গেল। কোম্পানির লস হওয়া শুরু করলো। বাঘ তো পিঁপড়ার উপর খুব মন খারাপ। পিঁপড়া কাম করা পারছে না দেখে কোম্পানিতে একটা বিশেষজ্ঞ নিয়োগ দিল। সেই বিশেষজ্ঞ হচ্ছে শিয়াল। শিয়াল তো মহাজ্ঞানী। শিয়াল আবার করে কি, পিঁপড়া প্রতিদিন ডাকে নিয়ে আসে কাম শিখায়, কেঙ্কা করে কাম করা লাগবি, কেঙ্কা করে কি করা লাগবি। এই ক্লাস করতে করতে পিঁপড়া আরো বিগড়ে উঠলো। কোম্পানির অধপতন দেখে বাঘের তো মাথা ঘুরে উঠলো। কোম্পানির ভালোর জন্য একটা উপদেষ্টা নিয়োগ দিল। উপদেষ্টা হচ্ছে কুত্তা, ভালোবাসায় কুকুর। ই আবার পুরা কোম্পানি পর্যালোচনা করে দেখে কোম্পানির কামের থেকে কর্মী বেশি হয়ে গেছে। সেই কথা আবার বাঘের কাছে পেশ করলো যে স্যার এই কোম্পানির তো কর্মী বেশি হয়ে গেছে, কর্মী এখন ছাঁটাই করা লাগবে। এখন তুই ক এই কোম্পানির প্রথম কর্মী ছাঁটাই কে হলো? তুই কি খবর চাচ্ছ আমি বুঝছি দোস্ত, প্রথমেই ওই দুর্ভাগা পিঁপড়াটা ছাটাই পড়ে গেল। হ্যাঁ, তুই সঠিক জিনিস বুঝতে পারছো। আর সেই পিঁপড়াই হচ্ছে তুই। আর ইনকা করেই এটা কোম্পানির দেউলিয়া হয়ে গেল। একটা কোম্পানি চালাতে গেলে তুই যতই ম্যানেজমেন্ট দিয়ে না কেন, যারা হচ্ছে যে কোম্পানির প্রাণ, তার কখনো বিরক্ত করা যাবে না। তাকে কামের স্বাধীনতা দেওয়া লাগবে। ইচ্ছা মতো তারা সারা মাস কাম করবি, কোনো সমস্যা নাই। মাস শেষে খালি হিসাবটা বুঝে নেওয়া লাগবে, কিসের রিপোর্ট আর কিসের কি। যত রিপোর্ট লেখালেখির কাম দিব তত ওর কামের ক্ষতি, কোম্পানির ক্ষতি। তুই একবার 100% কথা কছু রে। আর এই সেম টু সেম কাম আছে আমাদের অফিসত। তাহলে তুই আমার কাছ থেকে আজকাল লেখেলে এই কোম্পানি সর্বোচ্চ আর 1 বছর যাবি, তারপর বন্ধ হয়ে যাবি। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানিয়ে দেন যেন সারা বাংলাদেশের প্রতিটা কোম্পানির উন্নতি হয়।